ঈমানদার মুসলমানদের সাথে শত্রুত্বের কারণটা কি? এক দলের কি বলেন কিছু শ্রেণীর মানুষ তারা ঈমানওয়ালাদের সাথে আল্লাহর বন্ধু যারা হতে পেরেছে, যারা আল্লাহকে রব বলে মেনেছে, যারা নবীকে বন্ধু হিসাবে মেনেছে, যারা সালাত আদায় করে, যাকাত আদায় করে, যারা আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না, যারা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না, আল্লাহর নবীর তরিকা ছাড়া কারো তরিকায় চলে না, এমন কিছু মানুষ যারা জমিনে আছে, তাদের কিছু শত্রু জমিনে আছে না নাই? কি বলেন আছে না নাই? আচ্ছা, এই শত্রুত্বের কারণ কি আল্লাহ সেটাও উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইয়া আহলাল কিতাবি হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারাহুম ফাসিকুন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ওগো নবী, আপনি দুনিয়ার ভিতরে কিছু মানুষকে দেখতে পাবেন, তারা আল্লাহর বন্ধুদের সাথে খারাপ আচরণ করে, শত্রুত্ব আচরণ করে, তাদেরকে মনে প্রাণে মেনে নিতে পারে না, মন দিয়ে ভালোবাসতে পারে না। কি বলেন পারে কি পারে না? এমন আছে না নাই? আপনি আছেন সৌদি আরবে, আপনার নামে মামলা। কি বলেন আপনি গেছেন উমরা করতে, আপনার নামে মামলা। পরে বলা হলো উনি তো ছিলেন না দেশে, মামলার আসামি হলো কি করে? ওখান থেকে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কি করেছে? বুদ্ধি দিয়েছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, মনে রাখবেন, দুনিয়ার জমিনে আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহর বন্ধু, ওয়ালাদের সাথে বন্ধু, আল্লাহর বন্ধু যারা তাদের সাথে শত্রুত্ব করে, কি বলে শত্রুত্ব ভাব রাখে, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে পারে না। কেন পারে না? নবীজিকে বলা হলো, হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারাহুম ফাসিকুন। জমিনে কিছু মানুষ এমন আছে যারা ঈমানওয়ালাদেরকে মেনে নিতে পারে না। নবীজিকে বলা হলো, হে নবী, আপনি তাদেরকে বলেন আমাদের সাথে শত্রুত্বের কারণ কি? তারা এই কথাই বলবে, আমান্না বিল্লাহ। কি বলেন এক শ্রেণীর মানুষ, তারা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানে না, নবীর তরিকা ছাড়া কারো তরিকা মানে না। ওরা যদি ক্ষমতায় যায়, কুরআন দিয়ে রাষ্ট্র চালাবে, এটাই তাদের অপরাধ। কি বলেন মানুষের কোন নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র চালাবে না। এটা আল্লাহর কিছু বান্দারা যখন এইভাবে পরিকল্পনা করে, তাদের সাথে শত্রুত্ব করে কেন? নবীজি বলে দিলেন, ইল্লা আন আমান্না বিল্লাহ। এদের অপরাধ কি? এরা আল্লাহর প্রতি কি রাখছে ভাই? ঈমান আনছে। আল্লাহকে কি বলেন আইন দাতা মেনেছে, আল্লাহকে রিজিক দাতা মেনেছে, আল্লাহকে হুকুম দাতা মেনেছে। এদের অপরাধ এটাই, ওয়া মা উনজিলা ইলাইনা। আর তারা যদি ক্ষমতায় যায়, যদি তাদেরকে আল্লাহ তাআলা কি দেয়? নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে, ওয়া মা উনজিলা ইলাইনা, কি বলেন আল্লাহ যে গ্রন্থ নাজিল করেছে, তারা এটা দিয়ে কি করবে? কি বলেন এটা দিয়ে রাষ্ট্র চালাবে। এটাই তাদের অপরাধ। এরা মানুষের কোন নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র চালাবে না, মানুষের কোন নিয়ম নীতি দিয়ে দেশ চালাবে না। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, হে নবী, আপনি বলে দেন শত্রুত্বের এটাই কারণ। শুধু তাই না, ওয়া মা উনজিলা মিন ক্বাবল। বলেন তো আসমানি গ্রন্থ কয়টা? 104 খানা। 104 খানা। বড় 4টাকে কিতাব বলে, আর ছোট 100টাকে সহিফা বলে। কি তাই না? সহিফা বলে। আমরা কি করেছি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা উনজিলা মিন ক্বাবলু। এদের অপরাধ কি? এরা কুরআনের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। আর কুরআনের পূর্বে যে শরীয়ত ছিল, যে ধর্মীয় গ্রন্থগুলো ছিল, সেটাকেও তারা সত্যায়ন করে, তার উপরেও ঈমান এনেছে, তার উপরেও বিশ্বাস স্থাপন করেছে। এটাই হচ্ছে তাদের অপরাধ। আর যারা এগুলো মানে না, ওয়া আন্না আকসারাহুম ফাসিকুন। কি বলেন শত্রুতা রাখে কারা? ফাসিক। নামাজ কালাম পড়ে না। কি বলেন মানুষের নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র চালায়,
ন্যায় অন্যায় বুঝে না, নেতা বলেছে এটাই চূড়ান্ত, মনে হয় যে আল্লাহ ওকে কোনো মেধাও দেয়নি, ওকে আল্লাহ মনে হয় যে কোনো প্রকারের মেমোরিও দেয়নি, নেতা বলেছে চূড়ান্ত, আসলে নেতা ন্যায় বললো নাকি অন্যায় বললো এটাও সে ভেবে দেখে না। এমন মানুষ যারা ফাসিক, এই ফাসিকদের কাছে ঈমানওয়ালারা কি হয়ে যায় ভাই? শত্রু হয়ে যায়। এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সম্মানিত সিন্ধুকাই গ্রাম কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আশেপাশে যে শ্রোতা বৃন্দ রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আজকের যিনি প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত, উনি চলে আসছেন। আপনারা যে যেখানে আছেন এসে বসে পড়েন। এখান থেকে দুই একটি কথা আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরের আযাব থেকে বাঁচতে সহায়ক বানিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। এই জন্য যে যেখানে আছি আমরা এসে বসে পড়ি। আমাদের প্রধান আকর্ষণ উনি চলে আসছেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা নবীজিকে বলতে বললেন কি? ঈমানওয়ালাদের সাথে শত্রুতার কারণ কি? এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসিরা وعبد الطاغوت أولئك شر مكانا وأضلوا عن سواء السبيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওগো আমার পয়গম্বর, ওগো নবী, আপনি বলে দেন, হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, যারা ঈমানওয়ালাদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে খারাপ আচরণ করে, কারণে অকারণে মামলা মুকদ্দমা দিয়ে পেরেশানি করে, তাদেরকে হে নবী আপনি বলে দেন, ওগো আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো নবী আপনি বলে দেন, হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান, আমি আল্লাহর তরফ থেকে তাদের কাছে কত খারাপ আযাব যেতে পারে সেই বিষয়ে আপনি অবগত করে দেন। নাম্বার 1, যারা ঈমানওয়ালাদের সাথে শত্রুতা রাখবে, যারা আল্লাহর বন্ধুদের সাথে শত্রুত্ব রাখবে, আল্লাহ তাআলা বলেন, মান লা'নাহুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে অভিশাপ দেব। কে বলেন? কে অভিশাপ দেবে? সহ্য করতে পারবেন? কি বলেন? ঈমানওয়ালাদের সাথে যে শত্রুত্ব রাখছেন, তাদেরকে কারণে অকারণে হয়রানি করেন, বিভিন্ন মিসিং ইনফরমেশন দেন, দিয়ে হয়রানি করেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি করবে? আল্লাহ আপনাকে অভিশাপ করবে। আল্লাহর অভিশাপ কি টেকেল দিতে পারবেন? কখনোই নয়। এই জন্য খবরদার, খেয়াল রাখা দরকার, ঈমানওয়ালাদের সাথে, আল্লাহর বন্ধু যারা হতে পেরেছেন তাদের সাথে কোনো প্রকারের বেয়াদবি করা যাবে না। যদি করেন, আল্লাহ বলছেন লা'নাহুল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে তাদের অভিশাপ, শুধু তাই না, ওয়া গাদিবা আলাইহি, আমি আল্লাহর তরফ থেকে যেই কোনো মুহূর্তে তাদের উপরে আসবে কি? আযাব। যেমন আল্লাহ উপমা দিয়েছেন, ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা, কি বলেন? ইতিপূর্বে আল্লাহ তাআলা এক জাতিকে বানর বানিয়েছেন, কি বানান নাই? নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীর কথা না মানার কারণে, ঈমানওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে, ঈমানওয়ালাদের সাথে খারাপ আচরণ করার কারণে ইতিপূর্বে আল্লাহ তাআলা এক জাতিকে কি বানিয়েছেন? বানর বানিয়েছেন। ওই আল্লাহ কি আপনাকে আমাকে কিছু বানাতে পারবে না? অবশ্যই পারবে। শুধু তাই না, ওয়াল খানাজিরা, আল্লাহ কিছু জাতিকে শূকর বানিয়েছেন। ওই যে সাঁওতাল পাড়ায় খবিশ ঘুরে নেয়, আল্লাহ তাআলা কিছু জাতিকে খবিশে রূপান্তর করেছেন, খিনজির বানিয়েছেন, শূকর বানিয়েছেন। কারণ কি? ঈমানওয়ালাদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে শত্রুত্ব রাখার কারণে। ওয়া আবাদাত তাগুত, আল্লাহ আপনার দিলে মুহুর মেরে দিবে, আপনি শয়তানের পক্ষের লোক হয়ে যাবেন। আল্লাহ বলছেন, উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, যদি কেউ শয়তানের পক্ষের লোক হয়ে যায়, সে কতই না খারাপ জায়গায় যাবে, তার নাম কি? জাহান্নাম। কি বলেন? তার নাম কি? জাহান্নাম। এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আমরা সূরাতুল মাইদা থেকে আলোচনা শুরু করেছি।
বন্ধুত্বের মূলনীতি কি, শত্রুত্বের মূলনীতি কি। আর যদি আল্লাহর বন্ধু যারা হতে পেরেছে তাদের সাথে যদি বেয়াদবি করি, খারাপ আচরণ করি, তাহলে আপনার হবে কি। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুসলমান থেকে সতর্ক করে দিয়েছেন। ইমানদারদেরকে, আল্লাহ তার বন্ধুদেরকে, ঈমান ওয়ালাদেরকে কিছু মানুষ থেকে সতর্ক করে দিয়েছেন। তারা কারা? وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানওয়ালা বান্দারা, ওগো নবীজি, সতর্ক থাকতে হবে সমাজের ওই সমস্ত কিছু মানুষ থেকে যারা আপনার সাথে মিলে গেলে বলবে আমান্না, আমরা তো আপনার দলের লোক, হেফাজত করি, জামাত করি, সরমনাই করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ক্বালু আমান্না ওয়া কাদ দাখালু বিল কুফরি, যখন সে আপনার কাছে আসে তখনও সে কি বলেন, কুফরওয়ালা দল করত, দুনিয়াবি দল করত। ওয়া হুম কাদ খরাজু বিহি, যখন আপনার থেকে সে চলে যাচ্ছে তখনও কিন্তু ওই তাগুতের পক্ষের হয়ে চলে যাচ্ছে। শুধু আপনার সাথে দেখা হলে বলে আমরা আপনার সাথেই আছি। এখন বিষয় হলো, আপনি ঈমানওয়ালাদের সাথে আছেন, আল্লাহর বন্ধুদের সাথে আছেন, তো আল্লাহর বন্ধুরা তো ভোটে দেয়নি, ঈমানওয়ালারা তো ভোটে দেয়নি, তা আপনি ভোট দিলেন কাকে? যদি এই কথা বলতে যান, প্র্যাকটিক্যালের সাথে মিলাতে যান, তাহলেই মুশকিল। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন,